হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে চলে এসেছি হারকিপ্টে নাটকের। আমরা যে পার্টটা দেখা শুরু করেছিলাম 36 থেকে 40, তার কিন্তু আজকে দ্বিতীয় পার্ট দেখব। অলরেডি নাটক কিন্তু জমে গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছেন শেয়ার করুন। যত বেশি আপনি শেয়ার করবেন তত বেশি কিন্তু এই নাটকটা চারিদিকে প্রতিটা মানুষের কাছে কিন্তু ছড়িয়ে পড়বে। আর ভিডিওর তো অরিজিনাল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। জায়গা থেকে হয় আমি বুঝতে পারি না। ভালো মানুষের পাগল সাব্যস্ত করার বুদ্ধি করিছে বাবা, আর কিছু না, ষড়যন্ত্র। কে বাবা, তুমি বলে বহরত ভাই কয় রাখিছো? আমি তো চাইছিলাম কি ঝাঁটা দিয়ে মুখখান ছেঁচে দেই, ধরতে যে পারলাম না, কি করব? আর বহরে কাকে পায় আমি? মুখরা যদি মুখে আপনারা আমরা ওই বালু চড়তে আসছি। আপনি আমাদের আসতে বলেছিলেন। কি করছে? তুই খামাকা হাসতেছো কিসের জন্য গুল্লা? শিবানীর কথা মনে হইলে হাসি আসে। হায় হাসি আসে, তুই তো হাসতেছু। আমি শুন বুঝতেছি যে এই পরিস্থিতি সামাল দেবো না কেমন করিয়ে। তোর দিয়ে আসলে কিছু হইবে না বুবেন। তোর মাজায় যদি একটু জোর থাকতে তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যেতে পারে। কত বড় বড় শক্ত মাজার লোকে হারাধন দত্তর সামনে ঘোল খাইতে দেখলি, এই ঘটনার রেশ যে কতদূর যায় আমি সেই চিন্তা করতেছি। তুই এই পিলে করো কা? তুই আমার একটা কথার জবাব দিদি। তুই কি এমন সুখের মধ্যে বসবাস করতে আসো যে তুই সুখ আড়াই ধরনের ভয় করো? এ বেটা, তুই তো সর্বহারা, তোর তো হারানোর কিছু নেই। এইরকম ক্লাস ওয়ান একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপে টাহার অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো বেটা ডাহাই তো হওয়া উচিত ছিল, ডাহাই। সেটা হবার পারলিও তাও মনের জ্বালাটা কোন তোরে গুল্লা। বাড়ির উপরে এখন কি শুরু হয়ে গেছে কিটা জানে, লোকগুলো মারাই শুরু করলো নাকি কি? জীবনের ইদে বিশ্বাস নাই, অগ করাইতেও পারে। তখন মারলে মুখ কি এবার টেনশনের কাম নাই। আর কানাই মামা বলাই মামা তো গেছেই। মা মারা যায় কিছু ক্যাসাল থামার পারবি না কিরে? তা ক্যাসাল থামানোর দরকার কি বেটা? শোন, মামাগো খালি ক্যাসালের মধ্যে হালাই দিয়ে মজা দেখতে। আমার মনে হয় কি জানো, এই হারাধন মামারে পাগল না বানাইয়া যদি শিবানীরে পাগল বানাইতাম তই ভালো হইতো। হয় আসলটা পাগলই না? এইরকম সুন্দর একটা মাইয়া যেখানে পাগলামি করে বুঝতে বুঝবেন, যে ভালো লাগে কিরম যে দেখায়। পাগল। এই যে হারাধন বাবু, আপনি নিজেই তো আপনার বিবাহযোগ্য কন্যার সাথে আমাদের সম্বন্ধ করার জন্য নিমন্ত্রণ করেছেন। আরে মশাই, বারবার একই কথা করছেন কে? আপনাকে যে নিমন্ত্রণ করেছে সে হারাধন দত্ত, আমি না, অন্য কেউ। তাহলে কি এই গায়ে আরো হারাধন দত্ত আছে নাকি? আমি কি আপনার হারাধন দত্ত খোঁজার চাকরি নিছি নাকি? আমি হারাধন দত্ত না, আমার বিবাহযোগ্য পুত্র কন্যা নাই। কথা শেষ, এখন বিদায় হন্ত মশাই। কিন্তু আমরা যে দেখলাম একটা সুশ্রী কন্যা আপনার সঙ্গে বসে বসে কথা বলছিল, তারপর আমাদেরকে দেখে দৌড়ে ঘরে চলে গেল। আমার বাড়ির উপর খাড়ায় আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার সাহস গন্তে পাইছ? ও মিয়া দেখার নাম করে ভালো মন্দ খাওয়ার ধান্দা, তাই না? বাইরে বাড়ির থেকে বাইরে, বাইরে হচ্ছে কি কন? কানে কানে যায় না, বাইরে। এটা কি কন? আরে 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 আপনারা এসে পড়ছেন? হ্যাঁ, সরি, একটু দেরি হয়ে গিয়েছে। আসলে বাজারটা তো এখানে অনেক দূরে, আপনাদের বলে একটু বসতেও দেয়নি। কিন্তু উনি যে বলছেন এটা হারাধন দত্তের বাড়ি না। সরি দাদা, আমরা যথাসময়ে উপস্থিত না হয় এই ঘটনাটা ঘটে গেছে। উনি হচ্ছে আমাদের জামাইবাবু হারাধন দত্ত। হঠাৎ করে তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, স্ত্রী বিয়োগের ধাক্কাটা সামলাতে পারেনি। আর বড় সমস্যাটা হয়েছে কি জানেন, উনি ওনার নিজের নামটা ভুলে গেছে, কিছু মনে করতে পারছে না। ওরে অসুরের দল, তোরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ। তোকার দুই ভাইকে আমি একসাথে বধ করবো। আচ্ছা জামাইবাবু, আপনাকে কে ছেড়ে দিয়েছে বলুন তো? এই শিবানীটাও যা হয়েছে না, বাবাকে মায়া করতে গিয়ে ভুলে গিয়েছে যে বাবাটার মাথা খারাপ হয়ে গেছে। এ বলা দা, তুই একটা কাজ করতো, জামাইবাবুকে ঘরে নিয়ে যা, আমি ওনাদেরকে জল খাওয়ার ব্যবস্থা করছি, জানিয়ে যা। জানা এই বলাই,
আমি তোকে বধ করবো কিন্তু। যাই বাবু, এটা সেটা পরে করা যাবে, আপনি ঘরে যান। এই ফাজলামি করবি রে, ফাজলামি করিস রে। না আপনি চল। এই কাট, এক রক্ত হয়ে যাবে। আসুন আসুন এই কাট, কাট। বসুন দাদা, বসুন ভালো মনে হয় শিখেছে। বসুন না দাদা, থাকুন করে। এই যে দাদা, এক্সট্রিম সরি দাদা, এই গৃহকর্তা যদি মনে করেন যে পাগল হয়ে যায় না, তাহলে সে এবারে সব কিছু ডিসঅর্গানাইজ হবে। আপনাদের হয়তো প্রপার আপমাউন্টটা আমি করতে পারছি না, কিন্তু এবারে ছেলেটা যে কোথায় গেল, এবারে তো দ্বিতীয় কোনো মহিলা নেই। শিবানী, মা শিবানী, কোথায় গেলি রে শিবানী? দাদা মনে কিছু করবে না দাদা, টেনশন নেবেন না, একটু বসুন দাদা, সব ঠিক হয়ে যাবে। আমার বাবা আমাকে মারিয়ে ফেলাই। তোরে মারবে কেমন তোরা? তুই তো বেটা সিনের মধ্যেই। আরে সিনে না থাকলে কি হবে, আমার বাবার নাম শ্রীযুক্ত হারাধন দত্ত। সে ঠিকই টের পাওয়া যাবে এই ঘটনার পিছনে কিটা আছে, এমনি সবসময় বধ করে ফেলাবে। তুই পিছনে থেকে এত ভয় পাও কা? তোর সামনে কানাই বেলায় মতন দুজন মামু আছে না, ওই পাহাড় ড্যাঙ্গাই যে হারাদন দত্ত তোরে টাচ করতে পারবে? তোর সমস্যা কি জানো? তুই ফাও ফাও খালি টেনশন করো। আমি কই কি গুল্লা, এই পরিস্থিতিতে আমি বাড়ির উপর না যাই, তুই একটু একাই যায় পরিস্থিতিটা বুঝে আয়। ওরে বেটা পরিস্থিতি এখন বোঝনের কিছু নাই, পরিস্থিতি এখন ফেস করা লাগবে। লদি বেটা জীবনে সংগ্রামের কোনো বিকল্প আছে আউস না কা? আমি যদি এই এলাকায় নিয়মিত আমার যাতায়াত থাকতো, তাহলে তোর জীবনটা এই পিলে নষ্ট হয় বেটা। খুব তো লেকচার মারিছিল, জমি জমা সবকিছু দখল করে নিব। যেই আব্বাক ডাক দিলাম, সাথে সাথে লেজ গুটা পলাইছু, তাই না? বেটা যে দুর্ঘটনা দেখতে আইলাম, হ্যাঁ এখন আর জমি জমার চিন্তা মাথায় নাই। তুই হলো নাই, হারাদন মতো উন্নত হয়ে গেছে। তো কেটা কইল সব কথা? আমিও তাই ভাবিছিলাম। আরে না, আমাক ভাই কয়ে ডাকিছিল, আব্বাক কথাটা কর সাথে সাথে আব্বা কইল, আরে না এসব হইলে ভক্তি আমি। আরে না বেটা ভটকাবি না, ওই তোরে বাইকাও দিয়ে সিমটাম শুরু হয়েছে। নিজের নাম তোমায় দুলিয়ে গেছে, যারে দেয় আর এই মারতে যায়। দেখো না, ওই শোকে দুঃখে ভূপেন পাথর হয়ে গেছে। কেন ভূপেন, কথাটা কি সত্যি? হয় রে ভাই, আমার কপালে এইরকমই লেখা ছিল। আমার কাকা ডাক তো তোরা মিলেই পাগল করিস রে। এখন ফাও দুঃখ করতেছিস কিসের জন্য? এখন তো আমি নিজেই চিন্তা করতেছি আমার বাপের বেন কবে আউট হয়ে যায়। চলে তো কাকার অবস্থাটা কি দেখে আসি। ওরে না, এত গরম গরম যাওয়াটা ঠিক হইবে না, এত হিতে বিপরীত যেতে পারে। হ্যাঁ ছাড়া তুই তো একটা পাগলের ডাক্তারও না। একটা কাম কর, মামারে ঘটনাটা জানাইতে পারো। তাছাড়া শুনতে আসি হারাদন পাগল বলে মুসলমান হলেই রামদল লাফাই করে। হয় এখন তো সব দোষ মুসলমানের। তার নিজের সহজে চোর দাওয়াতে নিয়ে এসে ডাব সাবার করে দিচ্ছে, সিরাজ হয়ে পড়ে না। সব সালে আমেরিকা হয়েছে। হ্যাঁ ডাপারে চলে চোখে মুখে মিথ্যে। শিবানী, মাথা গরম করিস নে, ভগবান যা করে তা মঙ্গলের জন্য করে, বুঝতে পেরেছিস? হয় হয়, তোমরা যে এত কিছু করিচ্ছ আমার বাবার অমতে, তা ঘরে তালা লাগা থুয়ে, এটা তো আমার বাবার মঙ্গল হচ্ছে, তাই না মামা? তোর বাবার মঙ্গল হচ্ছে কিনা সেটা তো পরের কথা, তবে তোর মঙ্গল যে বিধাতা করছে সে কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। নে এগুলো নিয়ে রান্না করে অতিথিদের বিদায় করার ব্যবস্থাটা কর না। আমি পারবো না, আমার বাপের এত খিদিবি করে তার অমতে এখন আমাকে এত কিছু করতে করছাও, আমি মরে গেলেও করবো না মামা। আচ্ছা, তোর বাবাকে আমরা কোনো অসম্মান করেছি বল? তোর বাবা ভদ্রলোকদের সাথে যে ব্যবহারটা করছিল, তাতে কি তোর বাবার মান সম্মান থাকতো? বরং আমরা তাকে ঘরে আটকে রেখে তোর বাবারই মান সম্মান রক্ষা করতে পেরেছি, বুঝতে পেরেছিস? তাই কয়ে পাগল সাব্যস্ত না করলে হতো না মামা? আরে বাবা, পাগল বললেই তো আর সে পাগল হয়ে যাচ্ছে না। ওসব এখন ছাড় তো, তুই একটু রেডি হয়ে নে তো। কি রাম, এসব তুমি কি কথা করছো? তার মানে কি আমাকে এখন তাগরের সামনে যায় বসা লাগবি? আমি কুৎসিত কাল হইতে পারবো না, আমার বাপের এত অমতে আমি তোমার ঘরে মত নিয়ে কিচ্ছু করতে পারবো না মামা। তোর পাগলি, তুই এমনভাবে কথা বলছিস যেন তুই একবারে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিস। আর বাবা, দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, আগে দেখা দেখি হোক, তারপরে নয় তোর বাবার মতামত নিয়ে কিছু একটা করা যাবে।
তুই একটু সাবান টাবান একটু শুনো টোনো মাখ না একটু। তুমি যে কি সব করছাও মামা, আর কি সব করছাও? সব কিছুর মূল্য হচ্ছে আমার ওই ভূপেনটা। এমন চিটার হওয়া হয়েছে, ওই আমি কত করে কইছি বালুচরে যা যায় তখন নিষেধ করে আয়। আজকে যদি নিষেধ করে আসতো তাহলে কি এই বিপত্তিটা হইতো? কি রাম, এখন বলে আবার তাগরের সামনে যায় আমার বসা লাগবে। অসাধারণ। আরে এত রাম রাম করছিস কেন? আমরা তো আছি নাকি? ছেলেটাকে একবার দেখেছিস? আহ, কার্তিক ঠাকুরের মতো চেহারা রে, বিয়ে পাস। আমার কি মনে হচ্ছে জানিস, তুই অনেক বড় ভাগ্যবতী। হয়েছে, তোমার কাছ থেকে কে যেন এসব শুনতে চাইছে। কি একখান বিপদের মধ্যে আমাকে ফেলাইছে, বুঝিচ্ছি না এখন। আরে এত কথা বলিস না তো, নে এগুলো একটা ব্যবস্থা কর। আমি ওদিকে গেলাম, তাড়াতাড়ি কর। অসাধারণ অসাধারণ। এই ভদ্রলোকের নাম মাসুদ রানা মিঠু। বাবা, তো বন্ধুরা দেখলেন, সত্যি কথা বলতে এদের অভিনয় যত দিন দেখছি নাটকটা অবাক সত্যি হয়ে কথা বলতে অবাক হয়ে যাচ্ছি। আর যারা নাটক ভালোবাসেন তাদের তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবেন না যে এই নাটকটা আপনাদের ভালো লাগছে না। একদম। সত্যি কথা বলতে এই নাটকের মধ্যে সব রকম জীবনে, প্রতিটা মানুষের জীবনে যা যা হয়, প্রতিটা ক্ষেত্র কিন্তু সমাজ মাধ্যমে, মানে সমাজ ব্যবস্থায় যা যা ঘটে সমস্ত কিছু এই নাটকটার মাধ্যমে ঠিক, তুলে ধরা একদম হচ্ছে। ঠিক। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই আর একটা অন্য পার্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।